দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে আমরা সকাল থেকেই নজর রেখেছি, আজ 21শে জুলাই মেগা সানডে মহাসমাবেশ রয়েছে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের। তবে এবারের সমাবেশ অন্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এই দিনটিকে বিজয় দিবস হিসেবেই উদযাপন করছেন। রাজ্যের লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচন, সবুজ ঝড় এই বঙ্গে এবং 29টি আসন তৃণমূলের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের এই 21শে জুলাই অনেকটাই তৃণমূলের কাছে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হবে। অন্যদিকে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 2 বছর পর, সেই নির্বাচনের সাংগঠনিক স্তরে ঠিক কি রণনীতি হবে সেই সমস্ত বিষয় কিন্তু আজ তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু একেবারে সংগঠনের যারা রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের বার্তা দেবেন। অন্যদিকে 21শে জুলাইয়ের যেরকম সমাবেশের দিকে আমরা নজর রেখেছি, অন্যদিকে আবহাওয়ার দিকেও নজর রাখতে হবে। দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। তবে বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই কিন্তু বাঁধভাঙা ভিড় তৃণমূলের কর্মী সমর্থকদের। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তৃণমূলের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানাচ্ছে। ভারী বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শাশ্বতী রায়। শাশ্বতী, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের কর্মী সমর্থকরা একে একে আসছেন, তবে আজ দুপুরে আবহাওয়া কিরকম থাকবে? অর্থাৎ তৃণমূলের যে মেগা সমাবেশ রয়েছে সেখানে গিয়ে বৃষ্টি কি কোনোভাবে বাধা হতে পারে? দেখো, প্রত্যেক বছর 21শে জুলাই যে ছবিটা দেখতে পাওয়া যায়, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখেন তখন অঝোর ধারায় বর্ষণ হয়, এবং সেই ছবিটা মনে হচ্ছে না এবছরও পরিবর্তন হবে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর তেমনই বার্তা দিয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। যে নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর, তার অভিমুখ উড়িষ্যা উপকূল থেকে ক্রমশ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে, এবং ধীরে ধীরে তার যে ক্ষমতা তাও কিন্তু বেশ কিছুটা যার জেরে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি জারি। তবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়তে চলেছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আজকে। এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে আজকে শহর কলকাতা সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে ক্ষণিকের বৃষ্টি চলছে, মাঝে মাঝেই হালকা বৃষ্টি হচ্ছে, হালকা মেঘ হচ্ছে, আবার তারপর কিন্তু মেঘ সরে গিয়ে আবার রোদ ঝলমলে পরিবেশ। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের ভিড়ে এই বৃষ্টি কোনোভাবেই বাদ সাধবে না, কারণ এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ভিড় করছেন শহর কলকাতায়। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, এবং আপনাদের সামনে যে ছবি তুলে ধরেছি, ধর্মতলায় ইতিমধ্যেই যেরকম তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন, তবে আবহাওয়ায় কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ 21শে জুলাই লোকসভা থেকে উপনির্বাচন, বাংলায় ভোটে জয়ের পর তৃণমূলের প্রথম শহীদ সমাবেশ। 26-এর বিধানসভা ভোটের আগে দলের নেতা কর্মীদের কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, ছবিটা জানবো সরাসরি